সিলেট জাফলন আপনারা কম টাকাতে কিভাবে ঘুরে আসবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন এবং কতগুলা স্পট ঘুরতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন সিলেট জাফলন ঘুরে আসি। নোয়াখালী বেগমগঞ্জ চৌমোহনী চৌরাস্তার বাস কাউন্টার থেকে একটি টিকিট কিনবো সিলেটের উদ্দেশ্যে। দেখবো এখন টিকিটের দামটা কত নেয়। সাগরিকা বাসের একটি টিকিট কিনলাম, সেই টিকিটটার দাম নিচে 700 টাকা। এখন আমি অপেক্ষা করব যে গাড়ি আসার আগ পর্যন্ত। আমাদের বাস এসে গেছে, এখন আমরা বাসে গিয়ে উঠব। সিট পড়ছে একদম মাঝে, এখন আমি সিটটাকে খুঁজে বের করব। মাঝপথে হোটেলের বিরতি দিল, তাই সবাই নেমে পড়ল হোটেলে নাস্তা খাওয়ার জন্য। খাওয়া দাওয়ার পরে বাসে আবার উঠে গেলাম। যদি আপনারা কদমতলী থেকে সরাসরি জাফলন যাইতে চান, তাহলে আপনাদের ভাড়া নিব 3000 থেকে 3500 টাকা পর্যন্ত। তাই আমার মতো যদি আপনারা ভাঙ্গে যাইতে চান, তাহলে আপনাদের ভাড়া নিব মাত্র 150 টাকা। এটা হচ্ছে সোবাহানি ঘাট বাস কাউন্টার, গেট লক বাস। মাত্র 150 টাকার নিচে আমি একটা টিকিট কিনে নিলাম। এখন আমরা বাসে উঠবো, বাসও আইসা পড়ছে, এখন আমরা বাসে উঠবো। আঁকাবাঁকা এই মেঠো পথে চললেই মনে হয় প্রকৃতি নিজেই তার সৌন্দর্যের গল্প শোনায়। সবুজ চা বাগানের মাঝ দিয়ে এই পথ যেন স্বপ্নের মতো করে এক যাত্রা। আপনারা যদি সরাসরি জাফলন স্পটে যাইতে চান, তাহলে আপনারা নাইমা যাবেন বিজিবি ক্যাম্প। আর যদি আপনারা সরাসরি না যাইতে চান, রাত্র যদি যাপন করতে চান, তাহলে আপনারা নাইমা যাবেন মামার বাজার। তা আমি রাত্র থাকবো, সকালবেলা আমি ওই স্পটে যাব, তাই আমি নাইমা যাবো মামার বাজার। আপনারা যদি স্পটে থাকেন, আপনাদের ভাড়া নিব 3500 থেকে 4000 টাকা। আর যদি আপনারা মামার বাজার থাকেন, আপনাদের ভাড়া নিব মাত্র 500 থেকে 1000 টাকা। চলতে চলতে 1 হইতে 2 ঘন্টার ভিতরে আমরা চলে আসলাম মামার বাজার জাফলন। এখন আমি দেখব যে এই হোটেলের অবস্থাটা কিরকম। যদি ভালো লাগে, আমরা এই হোটেলে আজকে রাত্র যাপন করব। হোটেলের রুমটা দেখে পছন্দ হয়েছে, তাই নিয়ে নিলাম 400 টাকা দিয়া। আবার সকালবেলা চলে যাব 20 টাকা দিয়া সরাসরি স্পটে। আমি এখন 20 টাকা দিয়ে অটো ভাড়া করে চলে যাচ্ছি সরাসরি জাফলন স্পটে। অবশেষে আমরা চলে আসলাম জাফলন স্পটে। এখন সকালবেলা, তাই কোনো লোকজন এখনো আসে নাই। কিছুক্ষণ পরেই প্রচুর লোকজন এখানে ভিড় জমাবে, দূর দূরান্ত থেকে লোকজন আসবে।
আর আপনারা যদি মায়াবী ঝর্ণা দেখতে যান তাহলে আপনারা চলে যাবেন 1 মিনিট অথবা 2 মিনিট হাইটা আপনারা ওই ঝর্ণার পাশে চলে যাবেন, দেখবেন ওখানে 10 টাকা কইরা পারাপার করে। তখন আপনারা 10 টাকা দিয়া পার হইয়া যাইয়া মায়াবী ঝর্ণা দেখিয়া আবার 10 টাকা দিয়ে আবার আইসা পড়তে পারবেন। আর যদি আপনারা দালালের চত্বরে পড়েন আপনাদের নিব 200 টাকা অথবা 300 টাকা, আবার দেখবেন কেউ 100 টাকা হইলেও নিয়ে যাইব। আপনারা এই দালালের চত্বরে পড়বেন না, এখানে প্রচুর দালাল আছে, আপনাদেরকে প্রচুর ধরনের কথাবার্তা কইব। এখন সকাল 10টা বাজে, তাই মানুষ আসা শুরু হয়ে গেছে। তাই আমি এখন পাথর আর মায়াবী ঝর্ণা সবগুলো দেখতে নিচের দিকে নামতেছি। এই সিঁড়িটা কিন্তু অনেক নিচা, মুরব্বীরা এই সিঁড়ি নামতে পারে কিন্তু উঠতে তাদের অনেক কষ্ট হয়। এখানের সাদা পাথরের স্পর্শে চোখ জুড়িয়ে যায়। চারদিকে পাহাড়ে ভরা সবুজে ঘেরা, তৈরি হয় স্বপ্নের অপূর্ব এক ঠিকানা। ইন্ডিয়ান নৌকাগুলো সবগুলো হাতে চালিত নৌকা, কোনো ইঞ্জিন নাই। এটি হচ্ছে ইন্ডিয়ান বিএসএফ ক্যাম্প। বাংলাদেশের কোনো বিজিবি ক্যাম্প এখানে দেখা যায় না। পাহাড়ের বুকে নেমে আসা ঝর্ণা যেন দু-চোখের তৃষ্ণা মিটায়। এখানে লুকিয়ে আছে মেঘ, পাহাড়, নদী আর সাগরের স্পর্শে সৌন্দর্যে ঘেরা। পাহাড়ের বুকে নেমে আসা ঝর্ণা যেন দর্শকের তৃষ্ণা মিটায়। ঠান্ডা পানি আর নরম বাতাসে মন ভরে যায় প্রশান্তিতে। এখানে আসলে মনে হয় কৃষ্ণ আইলা রাধার গঞ্জে, ফুল হে পাইলা ভোমরা, ময়ূর ভেসেতে সুজন রাধিকা। এখানে আসলে মনে হয় কবির রং তুলি দিয়ে ভালোবাসার রঙে সাজিয়েছে দেশ। মেঘ, পাহাড়, নদী আর সাগরের স্পর্শে সৌন্দর্যে রং তুলি দিয়ে আঁকা ছবি। কানে বাজে ঝর্ণার কলকলানি সুর। মায়াবী ঝর্ণা দেখতে আপনারা এখান থেকে 10 টাকা করে নৌকা ভাড়া করে মায়াবী ঝর্ণার পাশে যাবেন। ঝর্ণার কলকল সুরে মনকে করে দেয় সতেজ আর প্রাণবন্ধ। এখন আমি দাঁড়িয়ে আছি সিলেটের জাফলংয়ের পাহাড়ি ঝর্ণায়। দেখেন আমার সামনে যে পানিগুলো পড়তেছে, এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়ের ঢালু দিয়ে বাংলাদেশে পানিগুলো আসতেছে। এই পানিগুলো বৃষ্টি হইলে প্রচন্ড ঝর্ণা এখান থেকে নামে। এখন আর কোনো বৃষ্টি নাই,
সেই কারণে এই ঝর্ণার পানিটা খুব আস্তে আস্তে আসতেছে। যখন বৃষ্টি হইব, বৃষ্টির মৌসুমে এই দিক দিয়া প্রচুর পরিমাণ পানি এই ঝর্ণা দিয়া নামে, আর মানুষ তখন এই ঝর্ণাতে গোসল করতে পারে। এখন আমরা চলে যাব লামাপুঞ্জি দেখতে, তারপর আমরা দেখব নকশিয়াপুঞ্জি, তারপর আমরা দেখব বেস্ট পার্টিং চাষ, এগুলো আমরা ঘুরে দেখব। তারপরে আমরা দেখব সুন্দর সুন্দর চা বাগান। এটা হচ্ছে অটো স্ট্যান্ড। আপনারা যদি এখান থেকে অটো নেন তাহলে খাসিয়াপুঞ্জি পুরাভাবে ঘুরতে পারবেন। আর যদি একটু আগে যান, 1-2 মিনিট হাইটা যদি সামনে আগে বাড়ান, দেখবেন আরেকটা সিএনজি স্ট্যান্ড আছে, সেটা হচ্ছে খাসিয়াপুঞ্জি সিএনজি স্ট্যান্ড। সেখানে আপনাকে আরো অনেক কম রেটে আপনাকে পুরা খাসিয়াপুঞ্জি ঘুরে ঘুরে দেখাইতে পারবো। এখানে আসলে মনে হবে প্রকৃতি নিজের সাথেই কথা বলে। সবুজ ঘাসের গালিচায় মোড়ানো এই স্বর্গ যেন চোখের তৃষ্ণা মিটায়। মাঠ ভরা সবুজে শ্যামলে চোখ জুড়িয়ে যায়। এটা হচ্ছে খ্রিস্টানদের চার্চ। এই চার্চের ভিতরে এখন আমি ঢুকবো। গেটের ভিতরে ঢুকতে এক ধরনের সৌন্দর্যে চোখ জুড়িয়ে যায়। তারা যেমন সুন্দর তেমন পরিশ্রমিক। চার্চকে তারা সুন্দর সাদা কাপড় দিয়ে সাজাইতেছে। এখানে যারা বসবাস করে 90% মানুষই হিন্দু ধর্মের এবং খ্রিস্টান ধর্মের। হাঁটলেই মনে হবে আঁকাবাঁকা এই মেঠো পথ যেন শেষ না হয়। এখানে লেখা আছে কোন জায়গা কত কিলোমিটার। বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে, তাই বাচ্চারা এখন বাড়িতে ফিরে যাচ্ছে। এটা হচ্ছে নকশিয়াপুঞ্জি স্কুল। আরো আছে বাচ্চাদের খেলার মাঠ। এটা হচ্ছে নকশিয়াপুঞ্জি আবাসিক এলাকা। এটি হচ্ছে খ্রিস্টানদের সমবেদনার জানানোর জায়গা। এখানে হুন্ডার প্রচলন সবচেয়ে বেশি। পাহাড়িরা এভাবে কাঁধে ঝুড়ি নিয়ে কাজে বেরিয়ে যায়। পর্যটকদের জন্য ওয়াশরুম। ঘুরতে ঘুরতে চলে আসলাম খাসিয়াপুঞ্জি জমিদারের বাড়ি। বাড়িটি অপরূপ নকশিতেই ফুটে উঠেছে। এখানে লুকিয়ে রয়েছে রূপকথার কাল্পনিক গল্প। এখানে সব পাহাড়ি মানুষরাই পান চাষ করে। চোখ যত দূর যায় সবুজে ভরা সুন্দর স্বপ্নময় দিগন্ত খুঁজে পায়।
অটোতে উঠতেছে। এই লোকগুলো ইতালি থেকে এখানে ঘুরতে আসছে। এই নকশিয়া পুঞ্জিকে বলা হয় পানের স্বর্গ। এখানে এলে মনে হয় বারবার এই স্বর্গীয় স্থানে ফিরে আসি। হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই চা বাগানে। এখন আমরা চা বাগানের ভিতরে ঢুকবো। যদি আপনারা হাইটা হাইটা আসেন তাহলেই আপনারা এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন, তা না হলে আপনারা কোনো সৌন্দর্যই উপভোগ করতে পারবেন না। চা বাগানের দুই পাশে অনেক চায়ের দোকান। আপনারা চাইলে এখানে কম দামে চা পাতা কিনে নিতে পারেন। এখানে এলে মনে হবে স্বর্গীয় চা বাগানে হারিয়ে গেছেন। চা বাগানের শিশির বিন্দু যেন মুক্তোর মতো ঝলমল করে। নরম চা পাতার স্পর্শে মন পায় অনন্য এক অনুভূতি। সবুজের এই সমারোহ মনকে করে দেয় সতেজ আর প্রফুল্ল। এখানে লুকিয়ে আছে প্রকৃতির নিখুঁত এক স্বপ্নের রাজ্য। চা পাতার স্পর্শে হৃদয় জুড়ানো এক স্বর্গীয় টান। এখানে এলে নির্মল বাতাসে ভরে যায় মন, দূর হয়ে যায় সব ক্লান্তি। এখানকার মানুষ যেন সবুজ প্রকৃতির সাথে কথা বলছে। এখানে লুকিয়ে রয়েছে চোখ জুড়ানো রঙিন প্রকৃতির অপরূপ কথা। এখানে লুকিয়ে রয়েছে নীরবতার মাঝে জীবনে হারিয়ে যাবার মধুর সুর। বন্ধুরা, আমাদের ভিডিও এখানেই শেষ করছি। যদি আমাদের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।